প্রত্যেকটা বিজনেসে আপনাকে একটা টাইম দিতে হবে, 10 ঘন্টা 12 ঘন্টা। এই বিজনেসটার পিছনে আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা কেবল একটা রোবটের মতো মেশিন আপনাকে ইনকাম দেবে। একটা রোবট আপনার জন্য খাটছে, কোম্পানি আপনাকে ফেলবার জন্য পয়সা দিচ্ছে, মাসে 1 লাখের উপরে ইনকাম হয়। 30 মিনিট সময় দিয়ে আপনি ওই লাখ টাকাটা। ট্রান্সপারেন্ট বিজনেস। আমরা সিআরএম মেশিনে আরবিআই থেকে একমাত্র কোম্পানি যে পারমিশন পেয়েছি অল ব্যাংকের ইউপিআই ডিপোজিট, ফেডিলিটি ইন্স্যুরেন্স বা ট্রানজেক্ট ইন্স্যুরেন্স দেবো। ব্যাংক থেকে টাকাটা যে তুলে নিয়ে আসছেন এটিএম এ পর্যন্ত ফেলা পর্যন্ত ওনার পুরো ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে থাকবে। অ্যাজ পার এমএইচএ গাইডলাইন্স অনুযায়ী আমাদের পয়সা ফেলা হয়। ট্রানজ্যাকশন যেটা হয় সেটা অ্যাজ পার আরবিআই গাইডলাইন। সমস্ত ব্যাংকেরই ডেবিট কার্ড থেকে এখানে উইথড্রল হয়, সবারই লিঙ্ক একই জায়গা থেকে আসে। এটা লিঙ্ক প্রোভাইড করে আরবিআই, আর ট্রানজ্যাকশন কন্ট্রোল করে হলো এনপিসি, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সমস্ত রুলস ফলো করে হয়। আমাদের এটিএম এ কোনো অ্যাডিশনাল কোনো চার্জ কাটে না। ইউপিআই থ্রু উইথড্রল ডিপোজিট দুটোই করতে পারবেন। ইন্টেরিয়ার পার্ট আমরা করে দেবো, লিঙ্ক আমরা দিয়ে দেবো, ক্যামেরা আমরা লাগিয়ে দেবো, ভেতরে ইন্স্যুরেন্স আমাদের। নমস্কার, আমি দিব্যেন্দু গোস্বামীদার, হিতাচির ইস্টার্ন রিজিয়নের জোনাল ম্যানেজার। নমস্কার, আমি বিশ্ববরণ দুবে, আমি হিটাচির এসএমএফ ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্টার্ন জোন। তো আজকে আপনি কি ব্যবসার কথা বলবেন? আমরা হিটাচির হোয়াইট লেভেল এটিএম সম্পর্কে বলবো। আচ্ছা, আমরা হোয়াইট লেভেল এটিএম এর জন্য যে হোয়াইট লেভেল এটিএম অপারেটর আমরা প্রোভাইড করি বা ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করছি, তার ডিটেলস সম্পর্কে আমরা আজকে বলবো। এই বিজনেসটা করে অ্যাকচুয়ালি লাভ কি রয়েছে, এর থেকে কি আর্নিং রয়েছে, এবং আমরা কিওসগুলো কিভাবে বানিয়েছি, মানে কিভাবে আমাদের এটিএমগুলো স্ট্রাকচার বানাচ্ছি বা কীরকম আমাদের কমার্শিয়ালস রয়েছে এবং কীভাবে বিজনেস করছি এবং থ্রু কীভাবে আর্ন করতে পারবো, সেই ডিটেলসটাই আমরা আজকে আপনাদেরকে দেবো। আচ্ছা আচ্ছা, অনেকেই বলবেন যে এটিএম ব্যাপারে তো অনেকেরই খুব অনেক খারাপ অভিজ্ঞতা রয়েছে। ধরুন অনেকে টাকা নিয়ে ফ্রড হয়েছে, অনেকে বলেছে যে আমি রেন্টে দিন, আপনারা রেন্টে দিন, একটা অ্যাডভান্স করুন, তাহলে আপনাকে এটিএম বসানো হবে আপনার বাড়িতে। এই ব্যাপারে একটা অনেক ফ্রড একটা অনেকেরই হয়েছে সব জায়গায় মিলিয়ে, অল ওভার ইন্ডিয়াতে। তো এই দিকে মানুষের নিশ্চয়তা কী করে হবে? মানুষ বুঝবে কী করে যে এটা ঠিক বা এটা ঠিকঠাক গাইডেন্স বা ঠিকঠাক সন্ধান? আচ্ছা, আমরা কোনো রকম রেন্টের এটিএম প্রোভাইড করি না। অ্যাকচুয়ালি আমরা ডাব্লিউএলএ এটিএম অপারেটর প্রোভাইড করি। আচ্ছা, হিটাচি সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আপনারা হিটাচির সম্পর্কে গুগলে গিয়ে ডাব্লিউএলএ হিটাচি আরবিআই সার্চ করলে আপনি হিটাচির সম্পর্কে A to Z জানতে পারবেন। হিটাচি কতদিন থেকে ডাব্লিউএলএর বিজনেসে রয়েছে এবং কি বিজনেস করছে, এবং কোনো রকমেরই লেনদেন বা কোনো রকমেরই যোগাযোগ আপনি থ্রু হিটাচি ওয়েবসাইট করতে পারবেন। আচ্ছা, ডাইরেক্টলি হিটাচির ওয়েবসাইটে আপনি কন্ট্যাক্ট করবেন, তার থ্রু আমাদের কাছে আসতে পারেন। আচ্ছা, আমরা মেনলি প্রত্যেকটা জোন ডিভাইডেড রয়েছে। ওটা অল ওভার ইন্ডিয়াতে হিটাচির 12খানা জোন রয়েছে, তার মধ্যে আমাদের জোনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট। আচ্ছা, আমরা এই নর্থ ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে রয়েছি, যেখানে আমরা ডাব্লিউএলএ এটিএম অপারেটরকে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি দিয়ে আমরা এটিএম প্রোভাইড করছি, তার মাধ্যমে তারা ইনকাম প্রোভাইড করছে। এবং কোনো রকমেরই লেনদেন বা কোনো রকমেরই যোগাযোগ থ্রু হিটাচির ওয়েবসাইট এবং থ্রু হিটাচির সঙ্গেই হবে আপনার। আচ্ছা, ডিরেক্টলি কোম্পানির সঙ্গেই হবে? ডাইরেক্টলি কোম্পানির সাথেই হবে। আচ্ছা, তো এই এটিএম বসাতে গেলে পরে কী কী করতে হবে বা কী কী থাকতে হবে? এটিএম দেখবার জন্য যেমন আপনি দেখতে পাচ্ছেন, আমার একটা 6 ফিট বাই 10 ফিটের একটা রুম লাগবে, যে রুমটার এন্ট্রান্সটা ফ্রন্ট অফ দ্য রোড হবে। মানে আমি যদি এটিএম এ এখনই এন্টার করি তা আমার যে দরজাটা এটা রোডের সামনে হবে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা তো প্রাইম লোকেশনের মধ্যে রয়েছে। হ্যাঁ, একদম প্রাইম লোকেশন আর কি, একদম প্রায়। এটা আমাদের চিতপুর স্টেশনে রয়েছে, কোনো ডান দিক বা বাঁ দিকে থাকবে না। এন্ট্রান্সটা ফ্রন্ট অফ দ্য রোডে হতে হবে। রুমের এটাকে আমরা উইথ বলি, এই উইথটা আমাদের 6 ফুটের হতে হবে, এবং ডেপথ মানে আমার এই দরজাটা যদি হয় এখান থেকে পিছন দেওয়াল পর্যন্ত আমার যে ডিস্টেন্সটা হবে সেটা হলো আমার, মানে যেটা আমার এরিয়া লাগবে সেটা হলো 10 ফিট, মানে 60 স্কোয়ার ফিট হলো আমার মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনার রুমে শাটার লাগবে, শাটার আপনাকে থাকতে হবে। এটা আমার রুমের স্পেসিফিকেশন। আমার এইটুকু রুম আপনাকে প্রোভাইড করলেই, কারণ 60 স্কোয়ার ফিট আপনিও জানেন এটা কোনো একটা বড় এরিয়া নয়, এমন কোনো ব্যাপার নয়। আপনি সেটা পার্টিশন করেও আমাকে দিতে পারেন 60 স্কোয়ার ফিটের জায়গা, সেখানে আপনি একটা নিয়মিত বিজনেস করে তার থেকে আর্ন করতে পারবেন। আচ্ছা, আর এরিয়া কেমন কি লাগবে? একটা এরিয়া ব্যাপার থাকে তো, যে সব জায়গায় তো পসিবল না দেওয়াটা। আমরা কখনোই কোনো ফাঁকা লোকেশনে এটিএম বসাই না। আপনার লোকেশনটা প্রপার মার্কেট এরিয়াতে হতে হবে বা কোনো এমন কমার্শিয়াল প্লেসে হতে হবে যেখানে রেগুলার ফুটফল আছে, মানে একটা হিউজ ফুটফল আছে। মানে আমার এটিএম এ ট্রানজ্যাকশন করতে গেলে যে লোক আসবে সেখানে কেন আসবে, এই রিজনটা জন্য প্রথম দরকার হলো যে আমার ওখানে কতজন লোকের ক্রাউডনেস আছে। তো আমার ক্রাউডেড লোকেশন কোথায় কোথায় পাবো? হসপিটাল এরিয়া, মার্কেট এরিয়া, স্টেশন, চত্বর বা এরকম জায়গা যেখানে ভালো কমার্শিয়াল প্লেসেস আছে, সেই সমস্ত প্লেসেই আমি এটিএমটা বসাবো। ফ্রন্ট অফ দ্য রোডে আমার শপটা যেটা হবে সেটা ফ্রন্ট অফ দ্য রোডে হবে। সেটা উনি রেন্টেও নিতে পারেন, নিজের শপ হলেও চলবে, উনি রেন্ট নিয়েও করতে পারেন। আচ্ছা, যেমন ইচ্ছা আর কি, যেমন ইচ্ছা। এমন ব্যাপার নেই যে ওনারশিপই থাকতে হবে? না, ওনারশিপ থাকতে হবে। আচ্ছা, অনেকেই বলবে যে এটিএম তো বসাবো, এখন তো মার্কেটে প্রত্যেকটা কোম্পানির
মানে প্রত্যেকটা ব্যাংকেরই এটিএম রয়েছে, তাহলে আমার হিটাচি এটিএম ইউজ করবে কেন মানুষে? আচ্ছা, আমি একটা ছোট্ট এটা দুটো স্পেসিফিকেশন মানে ডিভাইড করে বলছি। প্রথম কথা হলো ব্যাংক রেন্ট দেবে আপনাকে। আমরা অনেক সময় চিন্তা করে বসি যে আমাদের 20,000, 25,000 বা 30,000 টাকা রেন্ট হবে, সেটা এখন আর মার্কেটে নেই। 20,000, 25,000, 30,000 টাকা রেন্ট নেই। আপনার একটা কোনো জায়গায় রেন্টে এটিএম বসতে গেলে 5,000, 6,000, 7,000, খুব বেশি হলে 10,000। কিন্তু যে জায়গাটাতে 10,000 টাকার রুম নেওয়া হচ্ছে তার মানে সেই লোকেশনটা ততটাই ফুটফল, সেই লোকেশনে সেরকমই ট্রানজ্যাকশন কোম্পানি করবে বলেই না ওকে 10,000 টাকা দিচ্ছে। তাহলে ওই লোকেশন থেকে কোম্পানি মাসে লাখ টাকা ইনকাম করছে। তো আমরা ডাইরেক্টলি ফ্র্যাঞ্চাইজিশিপ দিয়ে উনাকে বলছি আপনি রেন্ট না নিয়ে আপনি মান্থলি ওই 1 লাখ টাকার ইনকামটা আপনি করুন। আচ্ছা, আপনি ওই 4 ঘন্টা 30 মিনিট ইনভেস্ট করে ব্যাংক থেকে পয়সাটা তুলে এনে ফেলে ওই সময়টা আপনি এটিএম এর পিছনে ওই 30 মিনিট সময় দিয়ে আপনি ওই লাখ টাকাটা টাকাটা আমাকে ঢোকাতে হবে প্রতিদিন, তাই তো? টাকাটা আপনাকে ঢুকাতে হবে। আচ্ছা, টাকা আমি কোথা থেকে পাবো? মানে টাকাটা পাবো কোথা থেকে? টাকাটা আপনার এটিএম এর সঙ্গে লিংক, আপনারই একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, সেই কারেন্ট অ্যাকাউন্টে হিটাচি আপনার ডেইলি বেসিসে পয়সা দেবে অ্যাজ পার ইওর ডিসপেন্স। মানে রাত 11টা থেকে পরের দিন রাত্রে 11টা পর্যন্ত আপনার যা ডিসপেন্স হবে, ফর এন এক্সাম্পল আপনার 10 লাখ টাকার ডিসপেন্স হচ্ছে, তো আপনাকে নেক্সট ডের জন্য আবার 10 লাখ টাকা কোম্পানি দেবে। 20 লাখ টাকা ডিসপেন্স হচ্ছে তো 20 লাখ টাকা কোম্পানি দেবে। মানে আপনার এটিএম এর জন্য যত টাকা লাগবে সেটা কোম্পানি প্রোভাইড করবে। তো আমি তো নিয়ে আসবো ব্যাংক থেকে, সেফটি কি আছে? ধরুন ব্যাংকের যে মানুষরা যারা আসেন, যারা এটিএম এ যারা আসেন আর কি, তারা সেফটি মেজারমেন্ট ফলো করে আসে, সঙ্গে গানম্যানও থাকে যারা ভালো মতো করে সিকিউরিটি নিয়ে আসে। তো আমার সেফটি কি আছে? এমন তো হতে পারে যে টাকাটা আনতে গেলাম চুরি হয়ে গেল আমার, তখন কি হবে? দেখুন, একটা এটিএমে ম্যাক্সিমাম যদি আমার 500 নোট 500 ক্যাসেট যদি 4খানা থাকে, আমার একটা এটিএমে 40 লাখ টাকা পর্যন্ত যায়। এবার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, আমার এটিএমে যদি ডেইলি 10 লাখ টাকার দরকার পড়ে, তাহলে আমি আমার বাইকের মারফতে আমি ডেইলি আসবো এবং সেই বাইকের আগে পিছনের ছবি, আরসির ছবি, ইন্স্যুরেন্সের ছবি, যেটা যখন কোনো WLA এটিএম অপারেটর ফ্র্যাঞ্চাইজি হতে চায় বা কোনো ব্যক্তি ফ্র্যাঞ্চাইজি হতে চায়, তখন এই ডকুমেন্টসগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, আমরা তার এগেনস্টে ফেডিলিটি ইন্স্যুরেন্স বা ট্রানজেক্ট ইন্স্যুরেন্স দেবো, যে উনি ব্যাংক থেকে টাকাটা যে তুলে নিয়ে আসছেন এটিএম এ পর্যন্ত ফেলা পর্যন্ত উনার পুরো ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে থাকবে। রাস্তাতে কোনো দুর্ঘটনা ঘটে গেল বা কিছু হলো, সেটা ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যে আসবে। উনি বাইকে 10 লাখ টাকা পর্যন্ত নিয়ে আসবেন। এবার উনার এটিএম এর ডিসপেন্স দেখা যাচ্ছে কোনো কারণে 10 লাখ টাকার অ্যাভাব, 11 লাখ, 12 লাখ বা 40 লাখ টাকা পর্যন্ত, সেক্ষেত্রে উনাকে পার্সোনাল প্রাইভেট কার করে যেতে হবে, সেই গাড়িরও ইন্স্যুরেন্স আমরা দেবো। আচ্ছা, গাড়িতে গেলে 50 লাখ টাকা পর্যন্ত আনা যায়, কিন্তু এটিএম এর ক্যাপাসিটি যেহেতু উনার যদি সিঙ্গেল এটিএম থাকে, মানে একটাই হয়তো উনি ফ্র্যাঞ্চাইজি রয়েছেন, সেক্ষেত্রে উনার 40 লাখ টাকা পর্যন্ত আমরা ওনাকে মানে কাভারেজ 50 লাখ টাকা পর্যন্ত, 40 লাখ টাকা উনি আনতে পারবেন, তো 40 লাখ টাকা পর্যন্ত কাভারেজ আমরা দেবো। এবং হলিডেতে যখন ব্যাংক বন্ধ থাকবে সেই ফান্ডিংটাও আমরা অ্যাড অন করে দেবো। যদি 10 লাখ টাকা করে ফান্ডিং হয়, তো দুদিনের যদি হলিডে থাকে তাহলে উনি 30 লাখ টাকা পাবেন। আচ্ছা, এবং 30 লাখ টাকা উনি ব্যাংক থেকে নিয়ে আসবেন উইথ ইন্স্যুরেন্স এবং এসে লোড করবেন এটিএমে। এটিএমে লোড করার পরে একটা কাউন্টার স্লিপ বেরোয়, সেই কাউন্টার স্লিপকে প্রোভাইড করতে হবে, তাকি আমি যে পয়সাটা নিয়ে এসেছি এবং সেফলি আমি এটিএম এর মধ্যে ভরে দিয়েছি। এটা ইন্স্যুরেন্সের একটা কমপ্লায়েন্সেস, যে আপনি পয়সাটা তুলে এনে এটিএমে ফেলেছেন কিনা এবং তার রিপোর্টটা ওকে হয়েছে কিনা। আচ্ছা, আর হিটাচি সব তো মানে ফলো করে, আরবিআই যে গাইডলাইন আছে বা রুলস আছে একদম সব তো ফলো আপ করে। আমরা যখন টাকাটা নিয়ে আসি, অ্যাজ পার এমএইচএ গাইডলাইন্স প্রোভাইড, যেটা গাইডলাইন্স চলে আমাদের এমএইচএ গাইডলাইন্স, যখন আমরা টাকা নিয়ে আসি সেটা এমএইচএ গাইডলাইন্সের অনুযায়ী আমাদের পয়সা ফেলা হয়। ট্রানজ্যাকশন যেটা হয় সেটা অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স, আপনি মিনিমাম 100 টাকা যদি আপনার এটিএমে থাকে তুলতে পারবেন। 10,000 টাকা যদি মানে মিনিমাম 100 টাকা থেকে আপনি 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন একটা এটিএম থেকে একবার ট্রানজ্যাকশন। এবার আপনার কার্ডের যদি 1 লক্ষ টাকা লিমিট হয়, তাহলে আপনি 1 লাখ মানে 10 বারে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। আচ্ছা, আর যে কোনো ব্যাংকের তো ডেবিট কার্ড তো বা ক্রেডিট কার্ড তো সমস্ত ব্যাংকেরই ডেবিট কার্ড ইউজ হয়, সমস্ত ব্যাংকেরই ডেবিট কার্ড থেকে এখানে উইথড্রল হয়। একটা এটিএমকে লিঙ্ক সমস্ত ব্যাংক বা আমাদের WLA এটিএম সবারই লিঙ্ক একই জায়গা থেকে আসে। এটা লিঙ্ক প্রোভাইড করে আরবিআই, আর ট্রানজ্যাকশন কন্ট্রোল করে হলো এনপিসি, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, সম্পূর্ণ রুলস ফলো করেই হয়, সমস্ত রুলস ফলো করে হয়। আপনি যখন এটিএম এর মধ্যে এন্টার করবেন, আমাদের আরবিআই এর গাইডলাইন্স, আরবিআই এর আমাদের যে লাইসেন্স, সমস্ত কিছুই লাগানো আক্রমণ করলে নেটের, এখন তো নেটের যুগ, অনলাইন যুগ আর কি, এখন আপনি নিজেরাও সার্চ করে দেখতে পারেন। এবারে অনেকের একটা আপনাকে আমি বলি, অনেকের একটা কোশ্চেন থাকে, আমার এখানে এটিএম এ আসতে গেলে এটা প্রাইভেটাইজ এটিএম, তো আমার এখানে কোনো এক্সট্রা চার্জেস কাটবে কিনা। আমি এটার জন্য আপনাদের একটা বলে দিই, আমাদের এটিএম এ কোনো অ্যাডিশনাল কোনো চার্জ কাটে না। হ্যাঁ, এটা একটা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস,
লাইক আপনি যদি এটিএম নিয়ে যান, আপনার এসবিআই এটিএমে যদি 5টা ট্রানজ্যাকশন ফ্রি থাকে, তাহলে আমার এটিএমও 5টা ট্রানজ্যাকশন ফ্রি, আর এক্সিস ব্যাংকেরও 5টা ট্রানজ্যাকশন ফ্রি। তারপর থেকে ওই এক্সিস ব্যাংকে এসবিআই ব্যাংকের কার্ড নিয়ে গেলে যে চার্জটা কাটবে ওটা আমারটাতেও কাটবে, এবং এই চার্জেসটা কখনোই ব্যাংক কাটে না, মানে আমার হিটাচি কাটবে না বা এক্সিস ব্যাংক কাটবে না, সেটা যার ব্যাংকের কার্ড রয়েছে তার ব্যাংকই কাটবে আদার্স ব্যাংক ইউজ করবার জন্য। যে ব্যাংকের গ্রাহক, মানে লাইক এসবিআই ব্যাংক যদি আমার নিজের পার্সোনালাইজ ব্যাংক হয়, বাকি আদার্স ব্যাংক মানে আদার এটিএমগুলো ওনার জন্য আদার্স এটিএম হিসাবে কাউন্ট হবে। এক্স্যাক্টলি তাই। তো সব ক্ষেত্রেই সেম রুলস যা থাকে তাই হবে, সেম রুলস। আচ্ছা, তো দেখে নেবো আমরা কেমন টাইপের কি এখানে ট্রানজ্যাকশন হচ্ছে এবং কি কাজ হচ্ছে, তারপর বাকি কথা ফিরে আসবো। আপনি যেমন দেখতে পাচ্ছেন এটা আমাদের এনসিআর এর এসি ক্যাশ মডেলের মেশিন, এটা কেবল উইথড্রল মেশিন। আচ্ছা, ডিপোজিট মেশিন হয়, এটা ডিপোজিট মেশিনও আমাদের হয়। আমরা নেক্সট সাইটে যাব মুকুন্দপুরে, সেখানে আপনারা দেখতে পাবেন আমাদের কিভাবে ডিপোজিট মেশিন রয়েছে, সেখানে কিভাবে ডিপোজিট হচ্ছে বা ডিপোজিট মেশিন কি রয়েছে। এটা এনসিআর এর অনলি উইথড্রল মেশিন। হ্যাঁ, আমাদের ব্যাংকেও সেম মেশিন ইউজ হয়, আপনি ভালো করে দেখুন, ব্যাংকে সেম মেশিন ইউজ হয়, কোনো আলাদা কোনো রকম মেশিন আমরা ইউজ করি না। আর এখানে আরবিআই গাইডলাইন্স ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে, পুরো সার্টিফিকেট দেওয়া রয়েছে, এবং আরবিআই অথরাইজড, যেটা আমি আগেও আপনাকে বললাম, হ্যাঁ, সেটা সম্পর্কে আপনি গুগল করেও এবং আরবিআই এর পেজ থেকেও আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, তো যদি কেউ জানে এই বিজনেস শুরু করবেন, তাকে কি কি করতে হবে, মানে কি কি ফলো করতে হবে? বিজনেস শুরু করার জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজিতে এনলিস্টেড হওয়ার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া বলতে ডকুমেন্টেস একটা পার্ট, একটা ফিনান্সিয়াল পার্ট। ডকুমেন্ট পার্টের মধ্যে আমাদের কী কী লাগছে? ট্রেড লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, একটা ক্যান্সেল চেক, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপ টু দ্য মার্ক, মানে কারেন্ট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। আচ্ছা, এরপরে আসছি আমরা ফিনান্সিয়ালি আমাদের দিতে হয় 2,20,800। এর মধ্যে 1.5 লাখ যে অ্যামাউন্টটা, এটা রিফান্ডেবল, রিফান্ড হয়ে যাবে। হ্যাঁ, উনি যদি মনে করেন আমি বিজনেস কন্টিনিউ করবো না, উনি আমাদের অ্যাসেট দিয়ে দেবেন, আমরা ওটা রিফান্ড করে দেবো। আচ্ছা, বাকি যে টাকাটা থাকে সেটা হচ্ছে আপফ্রন্ট ফ্রি, এটা রিফান্ডেবল না। আচ্ছা, 2,20,800 টাকায় উনি ডিপোজিট মডেল পাবেন। ডিপোজিট মডেলে আপনি আমাদের যে এনলিস্টেড ব্যাংক আছে সেই ব্যাংকের ডিপোজিট চালু হয়ে যাবে, ডিপোজিট করতে পারবেন, উইথড্রল করতে পারবেন, এবং ইউপিআই থ্রু উইথড্রল ডিপোজিট দুটোই করতে পারবেন। আচ্ছা, বাট এগুলো প্রসেস বাই প্রসেস আসতে থাকবে। প্রথম আমাদের এনলিস্টেড যা ব্যাংক আছে তাদের কার্ড ডিপোজিটও হয়ে যাবে। আচ্ছা, তো উনি আমাদের ইন্টেরিয়র তো আপনারাই করে দেবেন, এর মধ্যে ইন্টেরিয়র যে পার্টটা আছে, ইন্টেরিয়র পার্ট আমরা করে দেবো, লিংক আমরা দিয়ে দেবো, ক্যামেরা আমরা লাগিয়ে দেবো, ভেতরে ইন্স্যুরেন্স আমাদের, উনি যে পয়সা নিয়ে আসবেন, টাকা নিয়ে আসবেন ব্যাংক থেকে, সেটাও ফিডেলিটি ইন্স্যুরেন্স আমরা প্রোভাইড করবো। আচ্ছা, ওনাকে শুধু একবার দিনে সকালবেলা এসে লোডিং করতে হবে, প্রসেস ফলো করতে হবে। কোনো অসুবিধা হলে আমাদের মনিটরিং বা আমাদের যে সুপার এমএফ আছে তাদের জানাতে হবে। আচ্ছা, ধরুন এমন তো মেশিন কোনো প্রবলেম এলো, সেক্ষেত্রে কি হবে? ধরুন 6 মাস বাদে বা 1 বছর বাদে কোনো প্রবলেম হলো, যখনই প্রবলেম আসবে আমাদের ইন্টিমেট করতে হবে। আমাদের ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কল লক করবো, আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের টেকনিশিয়ান আছে, তারা এসে রেকটিফাই করে দিয়ে যাবে। আচ্ছা, তারা সব কিছু টোটালটাই দেখে নেবে, টোটালটা দেখে নেবে। ফ্র্যাঞ্চাইজিকে শুধু ইন্টিমেট করতে হবে যে আমার এখানে এই প্রবলেম হচ্ছে। আচ্ছা, তবেই হবে আর ব্যাস। আচ্ছা, এই ব্যবসাটাকে এনহ্যান্স করার জন্য আর কি কি প্রসিডিওর আছে বা কি প্রসেস? এই বিজনেসটাকে এনহ্যান্স করার জন্য আমাদের দরকার হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি মিনস আপনারা বলতে পারেন রিটেলার। তারপরে আছে আমাদের ডিস্ট্রিবিউটার, যাকে আমরা বলি মাস্টার ফ্র্যাঞ্চাইজি। তো মাস্টার ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পরে তিনি ওখান থেকে রিটেলার ফিক্স করেন, যাকে আমরা ফ্র্যাঞ্চাইজি বলি। তো থ্রু ইজ এ চেন বিজনেস। মাস্টার ফ্র্যাঞ্চাইজি হয়ে থ্রু হিটাচি বিজনেস প্রোভাইড করে। তো ইনি যেরকম আমাদের একজন মাস্টার ফ্র্যাঞ্চাইজি, সুপার মাস্টার ফ্র্যাঞ্চাইজি, যিনি বেঙ্গল এবং নর্থ ইস্ট পুরোটাই টেক কেয়ার করেন। তো ইনার আন্ডারে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে রিক্রুট করেন। এবার ফ্র্যাঞ্চাইজি রিক্রুট হওয়ার জন্য যে প্রসেস ক্রাইটেরিয়া সেম, বাট ফ্র্যাঞ্চাইজি থ্রু মাস্টার ফ্র্যাঞ্চাইজি অনবোর্ড হয় হিতাচির। মাস্টার ফ্র্যাঞ্চাইজি ইজ দ্য মিডল পার্সন হুইচ দ্য ব্রিজ ফ্রম হিতাচি অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা, আর একটা তো রিকমেন্ড তো থাকে যে আমাকে এত কিছু করতে হবে বা এত টার্গেট ফুলফিল করতে হবে, তবে আমি এই জায়গায় নিতে পারবো না। টার্গেট ফুলফিল বলতে ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের যেখানে আমরা সবটা নেব সেটার মেন মোটো হবে একদম মার্কেট লোকেশন, যাতে ফুটফল বেশি হয়, আমার ট্রানজ্যাকশন বেশি হয়। ক্রাইটেরিয়া ফার্স্টেই। সেকেন্ড, আমরা যাকেই ফ্র্যাঞ্চাইজি বা মাস্টার ফ্র্যাঞ্চাইজি যাকেই ফ্র্যাঞ্চাইজি বানাবেন, তার যে প্যারামিটারগুলো আমি আপনাকে বললাম, ওই জিনিসগুলো পুরো পরিষ্কার ক্লিয়ার থাকতে হবে, পুলিশ ভেরিফিকেশান ক্লিয়ার থাকতে হবে, তবেই আমরা তাকে এনলিস্টেড করবো। আচ্ছা, আচ্ছা, ব্যবসা করলে পরে মোটামুটি কত কি, মানে ধরুন একটা এটিএম বসালাম, কেমন কি আমার আর্নিং হতে পারে, অ্যাপ্রক্স কেমন একটা আইডিয়া দেওয়া যেতে পারে কি? এই বিজনেসটা টোটালি ডিপেন্ড করে আপনার ট্রানজ্যাকশনসের উপরে, লোকেশনস আর ট্রানজ্যাকশনস। আপনার ট্রানজ্যাকশনস যত বাড়বে, বিকজ যেহেতু কোম্পানি আপনাকে ফেলবার জন্য পয়সা দিচ্ছে, তো আপনার পয়সার পার্টটা তো ওখানেই ক্লোজ। তো যেহেতু কোম্পানি প্রোভাইড করছে, এখানে নাম্বার অফ ট্রানজ্যাকশন আপনার যত হাইক হবে তত আপনার ইনকামটা বাড়বে। আচ্ছা, আমরা এখানে একটা ক্যাশ ডিপোজিটে মোটামুটি একজন ফ্র্যাঞ্চাইজিকে
10 টাকা 13 টাকা পর্যন্ত কমিশন দিই। 10,000 টাকার নিচে যদি ডিপোজিট হয় 10 টাকা, 10,000 টাকার উপরে ডিপোজিট হলে আমরা 13 টাকা করে কমিশন দিই। মানে 100 টাকা হ্যাঁ, তুললে পরে যদি কোনো এটিএম থেকে আমি একটা নর্মাল ক্যালকুলেশন দেখতে পাই, আমার যদি মানে 1000টা ট্রানজ্যাকশানও ডিপোজিট ট্রানজ্যাকশান যদি আমার 1000টা মাসে হয়, সেখানেও আমার যদি 10,000-এর উপরে ডিপোজিট হয়, তাহলে আমি 13,000 টাকা ইনকাম করছি। মানে 2,000-এ যদি হয়ে যায় তাহলে আমার 26,000 তো আমার কেবল ডিপোজিট ইনকাম। তারপরে আমার মানে উইথড্রল আছে, মিনি স্টেটমেন্ট, নন ট্রানজাকশন, আমাদের বিভিন্ন স্ল্যাব আছে। স্ল্যাব হয়ে যায় মোটামুটি আপনি যদি আমরা ধরে নিই যদি ডেলি 70টাও ট্রানজাকশন হয়, তাহলে ওনার মিনিমাম মান্থলি আর্নিং 15,000 to 16,000 হবে। হ্যাঁ, আর এটাই যদি 100 বা 150 ট্রানজ্যাকশন চলে যায় তাহলে বাড়তে 45, 46, 50 এবং এমনও ফ্র্যাঞ্চাইজি রয়েছে যাদের মাসে 1 লাখের উপরে ইনকাম হয়। ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে থেকে 15,000 টাকা করা যেতে পারে। হ্যাঁ, ইজিলি। সত্যি কথা বলেই বেশি প্রফিট হ্যাঁ, ইয়েস, আমাদের সত্যি কথা বলে, আমরা কোনো মিথ্যা কথা বলে বিজনেস করবো না। এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট বিজনেস, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে কি চলছে কি হচ্ছে। উনি প্রতিদিন রিপোর্ট পাবেন, ওনার কটা ট্রানজাকশন হলো। আমাদের একটা অ্যাপ আছে, অ্যাপে উনি দেখতে পাবেন দিনের শেষে ওনার কটা ট্রানজাকশন হলো, ওনার এটিএমে কত টাকা আছে, কাল কত টাকার ইনডেন্ট হবে, সেই মেলও এসে যাবে ওনার কাছে। উনি মেল নিয়ে কপি নিয়ে ব্যাংকে যাবেন, ব্যাংক থেকে টাকা নিয়ে এসে লোড করবেন। ডে বাই ডে সব দেখতে পাবেন, ডে বাই ডে উনি দেখতে পাবেন। আমাদের এখন মেন বিজনেস আমরা এনহ্যান্স করতে চলেছি। আমরা সিআরএম মেশিনে আরবিআই থেকে একমাত্র কোম্পানি যে পারমিশন পেয়েছি অল ব্যাংকের ইউপিআই ডিপোজিটস, যেটা আমরা ইউপিআই ডিপোজিটস কীভাবে হচ্ছে বা কোন মেশিনে হচ্ছে সেটা আমরা নেক্সট লোকেশনে আপনাকে দেখাবই। তো আমরা চাইছি আমাদের সঙ্গে এসে আপনারা জুড়ুন, আপনারা ফ্র্যাঞ্চাইজিশিপ আমাদের বা WLA এটিএম অপারেটরশিপ নিন এবং খুব স্বল্প একটা সময় ইনভেস্ট করে এবং কিছু সামান্য একটা সিকিউরিটি ডিপোজিট জমা করে আপনি আপনার এর থেকে রয়্যালটি ইনকাম করুন। ব্যবসা করতে গেলে পরে আজকে আমি যদি গার্মেন্টসে সব খুলি, কালকে যদি আমি না চালাতে পারি প্রচুর টাকা লস খাই। হ্যাঁ, এখানে ওরকম কোনো ব্যাপার নেই, এখানে রিফান্ডেবল আছে। না, প্রত্যেকটা বিজনেসে আপনাকে একটা টাইম দিতে হবে, 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিতে হবে। এই বিজনেসটার পিছনে আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা কেবল ক্যাশ লোড করবেন। আর একটা রোবটের মতো মেশিন, যেটাকে আমরা বলি এটিএম মেশিন, অটোমেটেড টেলার মেশিন। তো অটোমেটেড টেলার মেশিন আপনাকে সে ট্রানজ্যাকশন করে আপনাকে ইনকাম দেবে। একটা রোবট আপনার জন্য খাটছে, যার জন্য আপনাকে কেবল তার মেনটেন্যান্সের জন্য কোম্পানিকে কেবল 700 টাকা, মানে একটা মানুষকে রাখতে গেলে যা খরচা পড়ে তার থেকে কম খরচে আপনি সেই মেশিনটাকে রেখে আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। পার মান্থে একটা 700 ট্রানজ্যাকশন, যে কোম্পানি একটা মানুষকে চলতে গেলে একটা সার্ভিসের ব্যবস্থা, মেনটেন্যান্সের হচ্ছে এখান থেকে আপনার ঠিক কাট অফ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এমন তো হতে পারে, ধরুন আমার বন্ধু আছে, এখন তো সবাই একটা মিষ্টির দোকান খুললে পরে পাশে একজন মিষ্টির দোকান খুলে দিচ্ছে, শাড়ির দোকান খুললে শাড়ির দোকান খুলে যাচ্ছে পাশে। এখানে তো এমন না ধরুন আমি আজকে নিলাম, কালকে আমার পাশে কেউ খুলে দিল না। আচ্ছা, আমরা আমাদের ব্র্যান্ডের অন্য কোনো ব্যাংকের ব্যাপারে আমরা বলতে পারি না, বাট WLA উইদিন 500 মিটার খুলবে না, 500 মিটারের মধ্যে খুলবে না। এবং সেখানে আমরাই দেবো না, কেন কি আমার কাস্টমারকে আমি অন্য আরেকটা মেশিনে ডিভাইড হতে দেবো না। আচ্ছা, কারণ এটাতে আমাদেরই লস, আমার সেট আপ দুটো হচ্ছে, বাট কাস্টমার একই থাকছে, সেটা আমরা হতে দেবো না। একটা জায়গাতে একটাই খুলবে, তারপরে আবার একটা হ্যাঁ, নেক্সট মার্কেট 1 কিলোমিটার 2 কিলোমিটার আলাদা ব্যাপার। আমি আরও একটা কথা বলবো, আমাদের সাথে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, যেটাকে আমরা মাস্টার ফ্র্যাঞ্চাইজি বলি, আপনারা এসে আমাদের সাথে জুড়ুন। মাস্টার ফ্র্যাঞ্চাইজি আপনাকে একটা রয়্যালটি ইনকাম দেয়, মান্থলি রেকারিং ইনকাম দেয়। এরকম প্রচুর লোক রয়েছেন যে 40 বছরের বয়স বা 30 বছরের একটা মার্কেটিংয়ে আমরা যারা কাজ করেছেন বা করেন, তারা যেমন সেল হবে এই মাসে 10 টাকার সেল হবে, তো পরের মাসে 10 টাকা নাও হতে পারে, কিন্তু এটিএম ইন্ডাস্ট্রিতে আপনাকে একটা কন্টিনিউয়াস ইনকাম দিবে। উনি লাইক 20টা এটিএম বসিয়ে রেখেছেন, 20 জনকে ফ্র্যাঞ্চাইজি দিয়েছেন, ওই এটিএমগুলোতেও অ্যাজ এ মাস্টার ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটার ওনাকে যেতে হচ্ছে না, কিন্তু পার ট্রানজ্যাকশানে একজন ডিস্ট্রিবিউটার বা আমাদের মাস্টার ফ্র্যাঞ্চাইজি প্রতিদিনে ওনার কিন্তু মিটার চালু আছে এবং মাসের 15 তারিখে উনি কিন্তু রেকারিং বিজনেসের কমিশনটা পাচ্ছেন। উনি একটা মানে একটা এটিএম থেকে অ্যাপ্রক্সিমেট 3000 ট্রানজ্যাকশন হলে ওনারও ইনকাম অ্যাপ্রক্সিমেট 3000। তো ওনার যদি এরকম 10টা এটিএম থাকে তো 30,000, 100টা এটিএম থাকলে 3 লাখ, এবং পার রেকারিং চলতেই থাকবে। পার ডিপোজিটে উনি 2 টাকা করেও কমিশন পাবেন। তো আমরা এই সুযোগটা অবশ্যই করে দিচ্ছি, যারা ডিস্ট্রিবিউটার হিসাবে আসতে চাইছেন তাদের মোস্ট ওয়েলকাম, যারা ফ্র্যাঞ্চাইজি হিসাবে আসতে চাইছেন তাদেরও মোস্ট ওয়েলকাম, যে আপনারা আসুন একবার বিজনেসটা করুন, দেখুন বিজনেসের লস নেই, ভেরিফাই করুন, অবশ্যই ফোন করুন, অবশ্যই মিনিমাম টাইম লাগে, বাট ম্যাক্সিমাম রেগুলার প্রফিটের বিজনেসটা চলে। আগে বিশ্বাস, তারপরে কাজ। একদম জীবন হবে। একদম একদম।
তো চলে যাবো পরবর্তী যে সমস্ত আমাদের এরিয়াগুলো রয়েছে, একটা দেখালে তো বিশেষ মানুষের হবে না, আরও দেখাতে হবে একদম। যাতে ভালো মতো মানুষ বুঝতে পারে যে একদম, কি কাজ বা একদম। কি ব্যাপার। একদম। আর এটা তো প্রাইম লোকেশন আছে একদম, একদম চিতপুর স্টেশনে রয়েছেন, কলকাতা স্টেশন বা সবাই চিনি এটাকে। হ্যাঁ। চলুন তো দেখে নেওয়া যাক বাকিগুলোতে যাওয়া যাক। বাকি ঠিক আছে। আপনাদের দেওয়া কথা মতো আমরা আমাদের দ্বিতীয় এটিএম মুকুন্দপুরে চলে এসেছি, আচ্ছা। যেখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন আমাদের হিটাচির ক্যাশ টু মেশিন, এই মেশিনটাকে ক্যাশ টু মেশিন বলা হয়, এটা সিআরএম মেশিন। আচ্ছা। যেখানে আপনি উইথড্রলের সাথে সাথে ডিপোজিটও করতে পারবেন, দুটোই করতে পারবেন। হ্যাঁ, দুটোই করতে পারবেন। দেখেন এখানে অপশন দেওয়া রয়েছে যে উইথড্রল অ্যান্ড ডিপোজিট ক্যাশ হেয়ার, মানে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। আমাদের এখানে বর্তমান অবস্থাতে কার্ডের মাধ্যমে কিছু লিমিটেড ব্যাংকের ডিপোজিট রয়েছে, ইউনিয়ন, কানাড়া, সিন্ডিকেট, কর্পোরেশন, ইয়েস ব্যাংক। আচ্ছা। আমাদের যে 28 আগস্ট 2024-এ যে গ্লোবাল ফিনটেক হয়েছে, ওখানে আমাদের অল ব্যাংকে ইউপিআই ডিপোজিট চালু হয়েছে। আচ্ছা। যেটা আমার ইউটিউব পেজে গিয়েও আপনি দেখতে পাবেন সেই আমরা কিভাবে ডিপোজিট করছি এবং তাতে কোনো রকম চার্জেস কাটছে না। আচ্ছা। এখানে আমি আপনাকে একটা ট্রানজ্যাকশন করে দেখাই, আমি এখানে একটা ক্যাশ ট্রানজ্যাকশন, ক্যাশ উইথড্রল ট্রানজ্যাকশন করে দেখাচ্ছি কি কতটা ফাস্ট মেশিন, কতটা ফাস্ট মেশিন রয়েছে। আপনি এই মেশিনটা আপনি ব্যাংকেও দেখতে পাবেন, এক্সিস ব্যাংক বা অন্যান্য ব্যাংকে যেখানে ডিপোজিট মেশিন রয়েছে, এই হিটাচির সেম হিটাচির এই মেশিনটাই, এই সেম মেশিনটাই রয়েছে হিটাচির, আচ্ছা। যেখানে আপনার ক্যাশ ডিপোজিট হচ্ছে। আমি একটা উইথড্রল করে দেখাচ্ছি, সেম ভাবে এখানে ডিপোজিটও হবে। আচ্ছা। আমি এখানে জাস্ট কার্ড ইনসার্ট করব। Please wait, we are processing your transaction. Please do not open your card until prompted. আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, পিনটাকে জাস্ট এন্টার হবে। হ্যাঁ পিনটা এন্টার করব, দেন কন্টিনিউ। এটিএম ট্রানজ্যাকশন যেমন আমরা এটিএম এ করি তেমন এখানে ডিপোজিট অপশন ছিল, এখানে উইথড্রল, আমি ক্যাশ উইথড্রল করব। আচ্ছা। লাইক এবার আমার সেভিংস অ্যাকাউন্ট হলে আমি সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করব এবং আমি যত টাকা উইথড্রল করতে চাই, আমি 1000 টাকা উইথড্রল করতে চাই তো 1000 টাকায় ক্লিক করলাম। আচ্ছা। হ্যাঁ, আমি রিসিভ যদি বের করতে চাই আমি রিসিভে ক্লিক করব, যদি রিসিভ না বের করতে চাই আমি রিসিভে ক্লিক করব। আমি ইয়েস Your ক্লিক করলাম, transaction is being processed. Please wait. আমার মেশিনের ডিসপেন্সার ঘোরা শুরু হলো। এবার আমার ভেতরে ক্যাশেট থেকে পয়সাটা বেরিয়ে আসবে আমাদের। Please take your cash. আমরা এই খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন নতুন নোটই আমাদের এখানকার ফ্র্যাঞ্চাইজি রেখেছেন। আচ্ছা। 5টা 100 টাকা এবং একটা 500 টাকা নোট বেরোলো। সেইভাবে আমি কার্ড লাগিয়ে ডিপোজিট করে এই স্লটে আমি ক্যাশ ফেলে, হ্যাঁ, এটা ডিসপেন্সার করে আমি ডিপোজিটও করতে পারবো। আচ্ছা। এটা আচ্ছা, অনেকেই বলবেন যে নিজের ব্যাংক ছেড়ে আমি যদি ফ্র্যাঞ্চাইজি নিই, মানুষ নিজের ব্যাংক ছেড়ে আমার ব্যাংকে যে আসবে তার জন্য এমন তো কোনো ব্যাপার নেই যে এক্সট্রা কোনো চার্জ লাগবে, কারণ মানুষ তো চার্জ থাকলে তো আসবে। দেখুন ব্যাংকের প্রতিটা সিস্টেম, ধরুন আমার এসবিআই আছে বা অ্যাক্সিস ব্যাংকের আছে, সেক্ষেত্রে আমি কি এখানে এলে কি কোনো এক্সট্রা কোনো চার্জ আমার কাটবে? না, এটার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জেস কাটবে না। আপনার ব্যাংকের থেকে যা নির্ধারিত ডিপোজিট রয়েছে, লাইক আপনার ব্যাংকে একটা কোনো লিমিটেড ক্যাশ রয়েছে যে আমরা এত টাকা পর্যন্ত আপনি ডেইলি ডিপোজিট করতে পারবেন বা মান্থলি, বা আপনার কোনো একটা নাম্বার অফ ট্রানজ্যাকশনস কিছু রয়েছে, সেটাই এখানের ক্ষেত্রেও প্রযোজ্য। যেটা আদার ব্যাংকে থাকে, আদার্স ব্যাংকের ট্রানজ্যাকশন। আমাদের ক্ষেত্রে একটা ব্যাপার কি রয়েছে, আমাদের যেটা ইউপিআই ট্রানজ্যাকশন আসতে চলেছে সেখানে ডিপোজিটে কোনো রকম চার্জেস নেই। আচ্ছা। আপনি এসবিআই ব্যাংকে যদি ডিপোজিট করতে যান, সেম মেশিনে আপনার 25 টাকা করে ট্রানজ্যাকশন চার্জেস কাটবে। থ্রু ইউপিআই আমাদের মেশিনে ডিপোজিট করবেন এসবিআই ব্যাংকে, তো আপনার কোনো রকম ট্রানজ্যাকশন চার্জেস কাটবে তাই নাকি? আমাদের কোনো রকম চার্জেস কাটবে না। আচ্ছা। আমরা এখন কিছু লোকাল কাস্টমারদের সাথে কথা বলবো। আমাদের এখানে এটিএমটি যে ডিপ্লয়েড হয়েছে তাতে আমাদের nearby যারা আছেন আর কি। হ্যাঁ, নিয়ার বাই যারা রয়েছেন তারা কীরকম ফেসিলিটি পাচ্ছেন বা এটার জন্য কতটা তাদের লাভজনক হয়েছে এটিএমটা, আমরা একটু কথা বলে নিয়ে। সামনে একজন ক্লোথ শপ, সামনে একজন ম্যাডাম রয়েছেন। মানে আপনার নাম জানতে পারা যাবে? আচ্ছা। তো আপনারা কতটা স্যাটিসফাই এই এটিএমটা খোলার জন্য? এটা ভালো হচ্ছে, এই জন্য কি কাছাকাছি তো ছিল না এটিএম, আচ্ছা। আর এই কাছাকাছি খুলে গেছে, অনেক লোককে মানে উপকার হচ্ছে। মানে ভিড় কেমন হচ্ছে এখানে? আপনি তো পাশেই তো আছেন, না, আপনি ভালো করে মানে জাস্ট এখানে এটিএম আর এখানে আমরা দোকান আর কি। দোকান আছে আমার, ভালো হচ্ছে। আমারও ভালো হচ্ছে কি মানে হর সময় আমার 3খানা গাড়ি আছে, হর সময় যদি টাকা ওকা লাগে মানে ড্রাইভারকে দেবা, মানে কোনো এমন কাজ জন্য, এই জন্য আমার ভালো হচ্ছে কি ওনার জব ইচ্ছা হচ্ছে তবে মানে টাকা তুলতে পারছেন। আর লোকজন কেমন আসছে এখানে? মানে ভালোই মোটামুটি। হ্যাঁ, মোটামুটি খুব ভালো। আপনার মোটামুটি স্যাটিসফাইড এখানে আজকে এটিএম হয়েছে, তাই তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো এবার আমরা যাবো হচ্ছে নেক্সট আমাদের যে এটিএমটা রয়েছে গড়িয়া এটিএম, গড়িয়াতে যাব। ওখানে আমরা যাব। ওখানে সেখানে দেখবো কেবলমাত্র feedback আমার কি। উইথড্রল মেশিন রয়েছে, আমি সেখানে উইথড্রল পার্টটাও দেখিয়ে দিব আচ্ছা। যে আমার কি কেবল উইথড্রল মেশিনটা কেমন হয়। হ্যাঁ, যাতে মানুষ বুঝতে পারে, তাহলে মানুষ বুঝতে পারে যে কি অ্যাকচুয়ালি উইথড্রল মেশিনটাও কি হয়। আমরা কথা মতো আমরা তৃতীয় এটিএম গড়িয়ার এটিএমে এসেছি।
আমরা আগের দুটো এটিএম যেমন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা চিতপুর স্টেশনের মুকুন্দপুরে দেখাবো, আমরা এখন গড়িয়ার কাউন্টারের সামনে রয়েছি, যেটা আমাদের হোয়াইট লেভেল এটিএম। আচ্ছা। মোর দেন 2.5 ইয়ার্স আমাদের এটিএমটা চলছে। তাই নাকি? আড়াই বছর হয়ে গেছে? হ্যাঁ, 2.5 বছর হয়ে গেছে এবং খুব সাকসেসফুল বিজনেস হয়। 100 থেকে 150 ক্যাশ ট্রানজ্যাকশন ডেইলি এভারেজ আমার এখানে হয়। আচ্ছা, আর গড়িয়ার মতো ব্র্যান্ড মানে জায়গা, গড়িয়ার মতো জায়গাতে উনি চাইতে গেলে না উনি রেন্টেও দিতে পারতেন লোকেশনটা, বাট উনি ম্যাক্সিমাম আর্নিং করবার জন্য উনি কি করলেন, হি উইল গো ফর হোয়াইট লেভেল এটিএম অপারেটর। তো উনি 2.5 বছর থেকে একটা সাকসেসফুল অ্যাজ এ হোয়াইট লেভেল এটিএম অপারেটর ওয়ার্ক করছেন। ঠিক আছে, আমরা উনাকেও পেয়ে গেছি, উনার ছেলে রয়েছেন যার নামে রুমটা রয়েছে। হ্যাঁ, কথা বলে নেবো যে কেমন টাইপের কি প্রফিট হচ্ছে এবং কেমন টাইপের এক্সপেরিয়েন্স। উনার মান্থলি অ্যাপ্রক্সিমেট প্রফিট 35 থেকে 40,000 মান্থলি উনার আছে, বিকজ উনার অ্যাপ্রক্সিমেট ট্রানজ্যাকশন ইন দ্য টাইম অফ পিক টাইম, যেটা আমরা বলি পুজোর সময় বা কালী পুজোর সময় বা দুর্গা পুজোর সময়, সেই সময় উনার এভারেজ ট্রানজ্যাকশন সারাউন্ডিং 150 থেকে 200 চলে যায়। আর বাকি সময় উনার 100 ট্রানজ্যাকশন থেকে 150, তো আমরা এভারেজ 150 ট্রানজ্যাকশন যদি ধরে চলি, উনার 30 to 35,000 মান্থলি একটা ইনকাম হয়। আর আমি আগেই বলেছি আগের ভিডিওগুলোতে, অ্যাকচুয়ালি আমাদের এখানে লোডিং করতেই হয়, জাস্ট লোডিংটাই ব্যাপার। আর ওটার জন্য 30 থেকে 40 মিনিট ব্যাংক থেকে পয়সা তুলে এনে কেবল ফেলা, এইটুকুই ব্যাপার। আর বাকি পুরো দিনে কোনো রকম কাজ নেই, কেবল 30 মিনিট পয়সা লোড, আর বাকি উনি বাড়িতে বসে নিজের মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন কি ট্রানজ্যাকশন হচ্ছে না হচ্ছে। কারণ যদি মনে করেন যে আমি পার্ট টাইম করবো, আমি কোনো কাজ করছি, আমি কিছু এই বিজনেসটা এই বিজনেসটাকে আপনারা পার্ট টাইম বিজনেস হিসেবেই ধরবেন, এটা ফুল টাইম বিজনেস কখনোই নয়। কারণ আমরা হয়তো দেখা যাচ্ছে কেউ কোনো হোটেল বিজনেসের সাথে জড়িত রয়েছি, কোনো ট্রান্সপোর্ট বিজনেসের সাথে জড়িত রয়েছে বা সিএসপির সঙ্গে জড়িত রয়েছি, আমরা সেখানে ফুল টাইমই টাইম দেবো। কেবল আমার 30 মিনিটের সময় লাগবে ব্যাংকিং আওয়ার্সে গিয়ে, যেদিন ব্যাংক খোলা থাকবে, যেমন শনিবার বা রবিবার বন্ধ রয়েছে, তাহলে আমার সেখানে ব্যাংক থেকে পয়সা তোলার কোনো ব্যাপার নেই। যেদিন ব্যাংক খোলা রয়েছে আমি ব্যাংকে যাব, পয়সাটা তুলে এনে আমি এটিএমে কেবল লোড করবো, এই 30 মিনিটটাই সময় লাগবে আমার। আচ্ছা। বাকি অটোমেটেড টেলার মেশিন বাকি কাজটা করবে। আচ্ছা, একটু কথা বলবো দাদার সঙ্গে যে দাদার রেসপন্স কেমন বা দাদার কি ফিডব্যাক। তো মোটামুটি কতদিন হয়ে গেছে ব্যবসা আপনি করছেন বা এটিএম বসিয়েছেন? এখানে আমার প্রায় 2 থেকে 2.5 বছরের মতন আমার হয়ে গেছে। আচ্ছা, গড়িয়াতে তো অনেক এটিএম রয়েছে, অনেক তো কোম্পানি রয়েছে এখানে, বড় বড় এটিএমও রয়েছে, তো মানুষ এখানে আসছে কেন, মানে এতটা ডিমান্ড কেন এখানে বেশি? এখানে হচ্ছে আমাদের অল টাইম আমাদের ক্যাশ লোড থাকে আমাদের, হ্যাঁ, এবং ট্রানজ্যাকশনও আমাদের বেটার, আমাদের কোনো প্রবলেম হয় না যে সার্ভারে যখন তখন ক্যাশ নেই, নো ক্যাশ বলে লেখা আছে, সবসময় ক্যাশ, হ্যাঁ ক্যাশ থাকে, অ্যাভেলেবেল ক্যাশ থাকে। এবার এখানে আমাদের ট্রানজ্যাকশন আমাদের 100 থেকে 150-এর মতো আমাদের ট্রানজ্যাকশন হয়। আচ্ছা, পার ডে হয়ে যায়, যেখানে আমাদের মান্থলি আমার হ্যান্ডসাম একটা ইনকাম আমার হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আমাকে অন্যদিকে আমাকে আর ভাবতে হয় না, তার সাথে সাথে আমাকে সময়ও দিতে হয় না। আমাকে এর সাথে সাথে আমি আদার্স আমি ইনকামও আমি করতে পারছি, আমি সাইড ইনকামও আমি করতে পারছি। পার ডে কেমন কি সময় লাগে? আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে তো হয়ে যায়, মানে ক্যাশ জাস্ট আমি ব্যাংকে যাই, গড়িয়া ব্যাংকে যাই, ব্যাংক থেকে আমি ক্যাশটা নিয়ে এসে আমি এখানে লোড করে দিই, বাস আর আমার দেখার প্রয়োজন পড়ে না, আর কিছু কাজ নেই। নেই। তো থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ বলতে গেলে আমার স্যারকেই বলতে হবে, হ্যাঁ, ওনাকেই বলা উচিত, কারণ উনি আমাকে এই সুযোগটা দিয়েছে, হ্যাঁ, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো করে বিজনেস করুন, এটাই আমরা চাই। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সব তো মোটামুটি বললেন, সবই দেখালেন, লাস্ট কি বলবার আছে? আমাদের একটাই বলবার রয়েছে, হোয়াইট লেভেল ইন্ডাস্ট্রিতে হিটাচি কোনো নতুন ব্র্যান্ড নয়। উই আর ওয়ার্কিং ফ্রম লাস্ট 2013। আচ্ছা, এই কোম্পানিটি প্রথম প্রিজম থেকে হিটাচিতে কনভার্ট হয়েছে, আর হিটাচি লাস্ট 2013 থেকে এই মার্কেটে মোটামুটি 12,000 হোয়াইট লেভেল এটিএম অলরেডি দিয়ে ফেলেছে। আচ্ছা, আপনি এখানে আমাদের অথরাইজেশন লেটার দেখতে পাবেন, যেখানে আরবিআই এর অথরাইজেশন দেওয়া রয়েছে, যেখানে হিটাচি লাইসেন্স, আরবিআই এর অথরাইজেশন, মানে এভরিথিং ক্লিয়ারলি মেনশন থাকে আমাদের প্রত্যেকটা সাইটে। আপনি গুগলে গিয়ে ডাইরেক্টলি WLA হিটাচি আরবিআই লিখতে গেলে আপনি হিটাচি সম্পর্কে যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন, এবং তার যাবতীয় যা ভেরিফিকেশন দরকার আপনি করতে পারেন। আমাদের এই 12,000 এটিএম এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের নর্থ ইস্টকে আমি অপারেট করি, যে এলাকাতে মোটামুটি 2800, এই এরিয়াতে মোটামুটি 2800খানা এটিএম রয়েছে। আচ্ছা, আমরা ওই সমস্ত জায়গাতে এটিএম দিয়েছি যেখানে ব্যাংক কোনোরকমভাবে এটিএম প্রোভাইড করতে পারেনি। 10 কিলোমিটার 12 কিলোমিটারের মধ্যে কোনো এটিএম নেই, লোককে একটা লং ডিস্টেন্স ট্রাভেল করে একটা টাউনে গিয়ে টাকা তুলে আনতে হচ্ছিল। এখনো বহু জায়গা আছে যেখানে এটিএম কিছুই নেই। একদম, আমরা এই প্রচেষ্টাতেও লেগে রয়েছি, যেখানে এটিএম এর হয়তো নাম্বার অফ এটিএম 5টে রয়েছে, ওখানে 6টা বা 7টার দরকার আছে, বা একটা রয়েছে, বা সেকেন্ড এটিএম এর দরকার রয়েছে। এই সমস্ত লোকেশনের উপরে আমরা ফোকাস করে রয়েছি, যে সেই লোকেশনগুলোতে আমরা এটিএম ডিপ্লয়েড করব,
এবং তার থেকে মানে ওই লোকেশনের লোকদেরকে আমরা একটা মানে ফেসিলিটি প্রোভাইড করব, যাতে এটিএম একটু ট্রানজ্যাকশন করে ওনাদেরকে দূরে গিয়ে সেই পয়সাটা তুলবার জন্য দূরে যেতে হচ্ছিল, সেটা যাতে ওনাকে না করতে হয়। আমরা এরকম দার্জিলিংয়ের বহুত টি গার্ডেন হয়ে গেল, তারপরে 6 মাইল 8 মাইল এরকম প্রচুর জায়গা যেখানে এটিএম কোনোভাবেই এত বছর ধরে এস্টাবলিশমেন্ট ছিলই না, সেই সমস্ত জায়গাতেও আমরা এটিএম লাগিয়েছি। সিকিমের মতো জায়গাতে এটিএম লাগিয়েছি। অরুণাচল প্রদেশ এমন একটা জায়গা যেখানে এটিএম নাই বললে চলে, সেখানেও আমরা প্রচুর এটিএম ডেপ্লয়েড করেছি। আর তার সঙ্গে আমরা কিছু WLA এটিএম অপারেটর, যাকে আমরা হিটাচি ফ্র্যাঞ্চাইজি বলি, ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করে তাদের একটা মান্থলি সিকিউর ইনকাম আমরা প্রোভাইড করছি, যাদের মাত্র 30 থেকে 40 মিনিট সময় দিয়ে কেবল ক্যাশ লোডিং, ক্যাশের পয়সাও কোম্পানি প্রোভাইড করে, সেই ক্যাশ এনে উনি এটিএমে ফেলবেন এবং তার ট্রানজ্যাকশন পিছু উনি একটা ইনকাম পাবেন। এটার একটা আমরা সোর্স অফ ইনকাম তৈরি করে দিয়েছি। রুমের যাবতীয় যত রকমের ইন্টেরিয়ারের ওয়ার্ক, গ্লাস ডোর, রুমটাকে সাজানো, এই সমস্ত কিছু কোম্পানি করে দেবে। সব কোম্পানি করবে নাকি? সব কিছু কোম্পানি করে দেবে। আচ্ছা। ইনস্টলেশন থেকে শুরু করে এটিএম এর মেইনটেনেন্স সমস্ত কিছুই কোম্পানি করে দেবে। ঠিক আছে। এবারে আমাদের এখানে যে এটিএম মেশিন নেওয়ার জন্য আমরা যে ফ্র্যাঞ্চাইজি বলে থাকি, আমরা যেটাকে WLA এটিএম অপারেটর বলে থাকি, WLA এটিএম অপারেটরের জন্য আমাদের দু ধরনের আমরা একটা কমার্শিয়াল ডিভাইড করে রেখেছি, যেটাকে আমরা মডেল বলে থাকি। ওয়ান ইজ টিটানাইট মডেল, যেমন এই এটিএম মেশিনটি টিটানাইট মডেলে রয়েছে। টিটানাইট মডেল মানে এটিএম এর কমার্শিয়াল, যার জন্য আপনাকে কোম্পানিকে 1,70,000 টাকার সিকিউরিটি ডিপোজিট দিলেই হবে। আচ্ছা। যার মধ্যে আপনি 1 লক্ষ টাকা রিফান্ডেবল পেয়ে যাবেন। রিফান্ডও পেয়ে যাবো। 1 লক্ষ টাকা আপনি 1 মাস পরেই করেন, 1 বছর পরেই করেন, আপনি 5 বছর পরেই করেন, আপনি যখনই এটিএম মেশিনটা বললাম আমি আর চালাবো না, আমি 1 লক্ষ টাকা রিফান্ড পেয়ে যাবেন। আর সঙ্গে আমি ইন্টেরিয়র তো পাচ্ছি। ইন্টেরিয়রটা আপনার লাইফ টাইম থেকে যাবে। যে আপনার রেট 70,800 রুপিস থাকলো, মানে 60,000 প্লাস 18% জিএসটি, এই অ্যামাউন্টটা আপনি আনফোর্টেবল ফি, মানে যেটা আপনার ইন্টেরিয়রের পিছনে কোম্পানির কস্টিং গেল, সেটা আপনাকে রেখে দিয়ে যাবে। কারণ সেকেন্ড টাইম ইন্টেরিয়রের কোনো লোকেশনই কেউ সেকেন্ড টাইম ইন্টেরিয়র নেবে না বা পুরোনো ইন্টেরিয়র নেবে না, সেটা আপনার সাজানো গুজনোই থাকলো। আমরা এরকম করি, হোপ করি যে কোনো এটিএমই বন্ধ না হয়, এবং আমরা চাই আমরা সাইড এমন জায়গায় ডিপ্লয়েড করি যেখানে ট্রানজ্যাকশন মোটামুটি 100-150 প্লাস হবে। আচ্ছা। তো 1,70,000 টাকার মডেলে আপনি, আমাদের একটা মডেল রয়েছে যে 1,70,000 টাকা, যেখানে আপনি কেবল উইথড্রল পাবেন। আর সেকেন্ড মডেল হলো আমাদের 2,20,800, যে মডেলটাকে আমরা বলা হয় পেডিডট আলফা সিআরএম মেশিন, যেখানে আপনি ডিপোজিটও পাবেন। যেমন আমি এখনই লাস্ট মুকুন্দপুরে আপনাদের দেখালাম এটিএমটি, ওখানে ডিপোজিট রয়েছে। হ্যাঁ, সেখানে আপনার কিউআর উইথড্রল রয়েছে। কিউআর মতলব ইউপিআই উইথড্রল। আপনাকে আমি আগেও ডিসকাশন করেছিলাম, আমাদের ইউপিআই উইথড্রল হয়, যেখানে আপনি ফোনপে, গুগল পে থ্রু পয়সা উইথড্রল করতে পারবেন। মানে আমরা দেখা যায় যেখানে আমরা ইউপিআই নিচ্ছে না, হ্যাঁ বলবেন নিচ্ছি না, নেব না আর কি। আমাদের নেক্সট আরবিআই যেটা কনসেপ্ট আনতে চলেছে, দ্যাট ইজ ইউপিআই উইথড্রল। কারণ আমাদের প্রত্যেকটা এটিএম এ দেখতে পাবেন এখানে আমাদের এটাকে ইএমবি ক্লাস কার্ড স্লট বলে, এখানে আমরা কার্ড ইনপুট করি। এই স্লটটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। আমাদের তার বদলে এখানে কিউআর আসবে। কিউআরে স্ক্যান করে দিয়ে তার মাধ্যমে পয়সা উইথড্রল করতে পারবো। আচ্ছা। অনেকেই বলছেন যে এটিএম এর জামানা শেষ হয়ে যাবে বা মানে ইউপিআই বেশি বেড়ে যাচ্ছে, তাতে সমস্যা নেই, মানে এখানেও ইউপিআই চলে আসবে। এইটা কথাটা যেমন যতটা সত্যি, তার পিছনেও আরেকটা লজিকও সত্যি। যদি গভর্নমেন্টকে এটাই মনে করতে হতো যে আমার ইউপিআই থ্রু কেবল অনলাইন ট্রানজ্যাকশন হবে, তো হোয়াই ইউপিআই কাম উইথ কিউআর ট্রানজ্যাকশনস? মানে কিউআর উইথড্রলস এর কেন ওরা অপশন দেবেন? কিউআর এর থ্রু উইথড্রলের অপশন কেন দিচ্ছেন? এখন ইউপিআই মানে নট অনলি ক্যাশ আমি কাউকে পাঠাবো অনলাইনের মাধ্যমে, at the same time আমি ক্যাশ উইথড্রলও করতে পারবো। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই কনসেপ্টটা নট অনলি হিটাচি, প্রত্যেকটা এটিএম, ইভেন ব্যাংকের এটিএমও এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে উইদিন 1.5 years। বাট ডিপোজিট অনলি হিটাচির কাছেই রয়েছে। একমাত্র হিটাচি পারমিশন পেয়েছে সমস্ত ব্যাংকের ডিপোজিট পাওয়ার, ইউপিআই ডিপোজিট পাওয়ার, এবং তাতে কোনো অ্যাডিশনাল চার্জ কাটে না। প্রথম বিষয় হলো অন্যান্য ব্যাংকে গিয়ে, যদি এসবিআই ব্যাংকে গিয়ে আমরা পয়সা ডিপোজিট করি, সেখানে সামহাউ চার্জেস কাটে, কিন্তু আমাদের এটিএমে যদি আপনি পয়সা ডিপোজিট করেন, তাতে কোনো রকম চার্জেস কাটে না। আচ্ছা। তাতে গেলে কি হচ্ছে, আমার ব্যাংকিং টাইমে আমি যে পয়সাগুলো ডিপোজিট করছি, সেই টাইমটা আমার ডিসকার্ড হয়ে যাচ্ছে। মানে আমার ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, পয়সা জমা করতে হবে, এই সময়টা আমার বেঁচে যাচ্ছে, এবং আমি ব্যাংকিং আওয়ার্সের পরে এসে দূরে, আমার জায়গা থেকে ব্যাংক 8 কিলোমিটার দূরে। আর হিটাচি লাস্ট 28 আগস্ট
2024 গ্লোবাল ফিনটেক মুম্বাইয়ে ফার্স্ট টাইম ইউপিআই ডিপোজিট চালু করেছে এবং আপনারা গুগলে গিয়েও দেখতে পাবেন আরবিআই একমাত্র হিটাচিরই সিআরএম মেশিনকে পারমিশন দিয়েছে সমস্ত ব্যাংকের ইউপিআই ডিপোজিট নেওয়ার জন্য, যেখানে আমাদের এসবিআই ব্যাংকেরও ডিপোজিট উইদিন 1.5 মান্থ চালু হতে চলেছে। আচ্ছা, তো এটা একটা রেগুলেশনারি প্রজেক্ট। নট অনলি আমাদের এটিএম মেশিনে ক্যাশ উইথড্রল হবে, অ্যাট দ্য সেম টাইম ক্যাশ ডিপোজিট হবে, ডিপোজিটও হবে। তো যেখানে আমরা একটা হিউজ কমিশন লোকের সাথে শেয়ার করছি দুটো মডেলেই, চাই উইথড্রল মডেল হোক বা ডিপোজিট মডেল হোক। তবে এখানে একটা ছোট্ট কথা বলে দেওয়া, যেহেতু হিটাচির ইনভেন্টরি কস্ট, মেনটেনেন্স কস্ট একটু হাই, লাইক আমি আপনাকে একটা সার্ভিস দেবো, সেই সার্ভিসটাকে মেনটেনও করতে হবে। আমি যদি ছোট কিছুর জন্য বলি এটার জন্য যে আমার এটা কস্ট লাগবে বা এর পিছনে একটা কস্টিং যাবে, সেটা একটা লোকে কোশ্চেন করে আমার ইএমবি খারাপ হয়ে গেল, লাইক আমার কিবোর্ড খারাপ হয়ে গেল বা আমার কার্ড রিডার খারাপ হয়ে গেল, তার জন্য আমাকে কোনো চার্জেস দিতে হবে? কোম্পানি তার জন্য কোনো রকম চার্জেস নেয় না। লাইক আপনার ইনভার্টার ব্যাটারির থাকে আমাদের, তারপরে আমাদের সার্ভো স্টেবিলাইজার থাকে, এরা এই মেশিনগুলো 6 মাস 7 মাস যখন ইচ্ছা খারাপ হতেই পারে, কিন্তু তার জন্য চেঞ্জেসের জন্য কোম্পানি কোনো রকম আপনার কাছে চার্জেস নেয় না। তার বদলে প্রত্যেক মাসে কোম্পানি নিজেকে মেনটেনেন্স করবার জন্য 700 ক্যাশ ট্রানজ্যাকশন, প্রত্যেক মাসে 700 ট্রানজ্যাকশন আপনার কাছ থেকে কেটে নেবে। আচ্ছা, সেই 700 ট্রানজ্যাকশনটা হলো আপনার ওই সাইটটার মেনটেনেন্স। কারণ ওই সাইটটাতে একটা ইএমবি হোক বা একটা কোনো পার্ট খারাপ হোক, সেটা 2 লাখ বা 1.5 লাখ টাকারও খরচা পড়ে যেতে পারে, যে খরচাটা আপনার কাছ থেকে কোনোভাবে কোম্পানি চার্জ নেবে না। সেই জন্য প্রত্যেক মাসে 700 ট্রানজ্যাকশন কোম্পানি অ্যাজ এ মেনটেনেন্স এবং ইয়ারলি এএমসি মানে অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট সব হিসাবে একটা পয়সা, মানে আমার 2003 যাই হোক না কেন 700টাই কাটবে। এমন ব্যাপার না যেমন পার্সেন্টেজ ব্যাপার না এখানে কোনো না। আর আমাদের এখানে কমিশনের ব্যাপারটাও এমন, আমাদের পার ট্রানজ্যাকশনে কমিশন হয়। আমরা একটা এটিএমে যদি যাই 100 টাকা হলো আমার মিনিমাম উইথড্রল, আমার যদি এটিএমে 100 টাকা থাকে আর ম্যাক্সিমাম 10,000 টাকা, ঠিক। এবার আমার যদি 100 টাকা উইথড্রল হয়, আমি সেটা তো যা টাকা কমিশন পাবো, আমার 10,000 টাকা উইথড্রল হলেও আমার কমিশন একই, তাই নাকি? তাই সবার জন্য সেম। আমি 100 টাকা উইথড্রল করলেও আমি 4 টাকা কমিশন পাবো। লাইক আমার 100 টাকা উইথড্রলে যদি আমার 10 টাকার কমিশন হয়, তাহলে আমার 10,000 টাকা উইথড্রলেও 10 টাকার কমিশন। তাহলে আমার এইরকম ভাবে কোনো ডিভিশন নেই যে আমার মার্কেটের ক্যাশ ফ্লো কমে গেছে। লাইক আমার আগে 1 লাখ টাকা ক্যাশ ফ্লো হতো, এখন 10,000 টাকা ক্যাশ ফ্লো হচ্ছে, কিন্তু নাম্বার অফ ট্রানজ্যাকশন আমরা জাস্ট লাস্ট সার্কেলে দেখেছি নাম্বার অফ ট্রানজ্যাকশন অতগুলোই রয়েছে, কেবল তখন 10,000 করে উইথড্রল হতো, এখন 1,000 টাকা করে উইথড্রল হচ্ছে। তো নাম্বার অফ ট্রানজ্যাকশনে আমার থ্রু এনপিসিআই যে কমিশনটা আসতো সেটা আমার ইকুয়ালি রয়েছে, সেখানে কোনো রকম চেঞ্জেস হয়নি। ইভেন লোক আরও বেশি করে অ্যাওয়ার হয়ে গেছে কিভাবে আমি ইউপিআই ট্রানজ্যাকশন করব, কিভাবে কার্ডের ইউজ করব, কারণ এখন ইউপিআইও এনেবল করবার জন্য কার্ডের ইউজ করতে হচ্ছে। তো লোক অনেক বেশি নলেজেবল হয়ে গেছে ম্যাটার নিয়ে। তো এই বিজনেসটা করে আমার মনে হয় মান্থলি মানে কোনো লোকেশনে 100 থেকে 150 ট্রানজ্যাকশন হলে আপনার 30 থেকে 40,000 টাকার ইনকাম কেউ আটকে রাখতে পারবে না। এক্স্যাক্টলি। আর সব থেকে বড় বিষয় হলো অন্যান্য কোম্পানি যেমন টাটা বা অন্য কোম্পানিতে আপনার নিজের পয়সা, এটিএম এর লোডের পয়সাটা আপনাকে জোগাড় করতে হয়। মানে আমাকে প্রতিদিন নিয়ে এসে এটিএম এর এটাকে ভোল্ট বলে, ভোল্ট খুলে এর মধ্যে পয়সাটাকে আমাকে নিজে ভরতে হয়। এর মধ্যে প্রেজেন্টার থাকে, প্রেজেন্টারকে বের করে এর মধ্যে 4টে ক্যাসেট থাকে, 100, 200 আর 2 500, সেখানে আমাকে পয়সা ভরতে হয়। সেখানে হিটাচির ক্ষেত্রে সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো আপনি যে 2,20,800 দিলেন এটাই আপনার শেষ কথা। এরপরে আপনার এটিএম এ ভরবার জন্য যাবতীয় যত পয়সা লাগবে আপনাকে কোম্পানি দিবে। আপনার কেবল দায়িত্ব হলো আপনার অ্যাকাউন্টে যে 40 লাখ বা 20 লাখ বা 10 লাখ যা অনুযায়ী ডিসপেন্স হচ্ছে সেই অনুযায়ী যে টাকাটা দিল, সেই টাকাটাকে তুলে নিয়ে এসে আপনাকে 5টের মধ্যে, বিকেল 5টের মধ্যে এটিএম এর মধ্যে ফিল করে দিতে হবে। আচ্ছা, ফিল করে আমাকে কাউন্টার স্লিপ প্রোভাইড করতে হবে। জাস্ট 30 মিনিটের ওয়ার্ক। মানে একটা এটিএম চালাবার জন্য আজকের ডেটে যদি আমরা কোনো লোককে বলি যে আপনার 20 লাখ বা 30 লাখ টাকা এটিএম এ ফেলতে হবে, সেই কস্টিংটা আপনার কাছে এখানে ডিসকার্ড হয়ে গেল। এক্স্যাক্টলি তাই। তো এটা একটা পুরো সেফটি বিজনেস। আমরা এই বিজনেসে বিগত আগেও বললাম 2013 থেকে রয়েছি এবং আমাদের নেক্সট সিআরএম এর মেশিনের বিজনেসটা যেটা আমরা মানে অল ব্যাংকের ডিপোজিট বা কিউআর ডিপোজিট চালু করেছি, এটা আমরা চাইছি যে এটা একটা ইনহ্যান্স করুক বিজনেসটা। তাই আমরা আপনাদেরকেও একই কথা বলছি, আপনারা এগিয়ে আসুন এবং এই বিজনেসের সাথে একবার জড়িত হন। মনে হয় আপনাদের টাইমটাও বিফলে যাবে না, কারণ 30 মিনিটের একটা সময় ব্যাংক থেকে ব্যাংকে টাকা কোম্পানি দিবে, তুলে এনে ফেলে কেবল মান্থলি ইনকাম করুন। আপনার মোবাইলে অ্যাপস থাকবে, আপনি অ্যাপসে বসে ঘরের মধ্যে শুয়ে বসে দেখতেই পাবেন
যে আপনার কতগুলো ট্রানজ্যাকশন ক্যাশ হয়েছে, কতগুলো নন ক্যাশ হয়েছে, কতগুলো ডিপোজিট হয়েছে। এক্স্যাক্টলি তাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাকি সবাই ফোন করুন, চেষ্টা করবো যতটুকু পারলাম বললাম, যতটুকু পারলাম যে কোয়ারিজের প্রবলেম সলভ করতে পারলাম, মানে কোশ্চেনে রাখি। যদি এগুলোর বাইরে কিছু কোশ্চেন থাকে অবশ্যই ফোন করুন, একদম টোটালটাই গাইড করে দেওয়া হবে। হ্যাঁ একদম, আমাদের টিম সবসময় রয়েছে, টিমের নাম্বার দেওয়া থাকবে, আপনি টিমের সাথে কনসাল্ট করুন। আমাদের পুরো অ্যাক্টিভ টিম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্টে রয়েছে। আপনাদের লোকেশনে যদি ভিজিটের দরকার পড়ে আমাদের ভিজিটে যাবে। তবে ভিজিটে যাওয়ার আগে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা লোকেশনের 200 মিটার ডান দিক 200 মিটার বাঁ দিক দোকানের সব সহ একটা ভিডিও আমাদের কনসার্ন টিমকে অবশ্যই পাঠাবেন। বিকজ আপনার রুমটা যদি ভেতরের দিকে হয় তো সেই লোকেশনটা অ্যাপ্রুভেল হয় না বা হতে প্রবলেম, যেটা হবে সেটা আগে থেকে বলে দেওয়া ভালো। আগে থেকে বলে দেওয়া, তাতে মানুষের কোনো কিছু মানে এমন থাকবে না যে আমার ইচ্ছা না আমার কিন্তু পেলাম না, সেক্ষেত্রে ব্যাপারটা খারাপ হবে। পেলাম না, খারাপ হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা অন্য ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।